আগ্নেয়াস্ত্র ও 4 রাউন্ড গুলিসহ গ্রেপ্তার রেলের ভুয়ো অফিসার। এবং ভাবুন একবার, নীলবাতি লাগানো গাড়ি নিয়ে যাচ্ছিলেন তিনি। আরপিএফ কর্মী ও সরকারি কর্মী গ্রেপ্তার হয়েছেন তারাও। আটক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা নীলবাতি দেওয়া 4 চাকা সাদা স্করপিও গাড়ি। রাস্তায় ওভারটেক করা নিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ার জেরেই পুলিশের জালে পড়ে গেল তারা। ধৃতদের বর্ধমান সিজেএম এজলাসে তোলা হলে বিচারক 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতরা রেলে চাকরি প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রে জানা গেছে তারা নিজেদের কেউ আরপিএফ অফিসার, আবার কেউ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মেম্বার, আবার কেউ রেলের গ্রুপ ডি স্টাফ হিসেবে পরিচয় দিত। সেই অনুযায়ী ভুয়ো আইডেন্টিটি কার্ড, ড্রেস তারা সঙ্গে নিয়ে ঘুরত। মানে ওই যখন যেরকম কাজে লাগবে ব্যবহার করে নেবে আর কি। শনিবার 3রা ফেব্রুয়ারি রাতে একটি নীলবাতি লাগানো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা সাদা রঙের স্করপিও গাড়ি করে পালশিট টোল প্লাজা পেরিয়ে কলকাতার দিকে যাওয়ার সময় জাতীয় সড়কের পাশে স্থানীয় কিছু মানুষের সঙ্গে বচসা বেঁধে যায় তাদের। সেই সময় স্থানীয়দের সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিশকে। মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা অসংলগ্ন কথাবার্তা বলার কারণে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। তাদের সঙ্গে থাকা গাড়িটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। তল্লাশিতে একজনের কাছ থেকে একটি বন্দুক ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও গাড়িটি থেকে অশোক স্তম্ভ দেওয়া ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্যাডের আদলে তৈরি করা কিছু ফাঁকা লেটার হেড, অশোক স্তম্ভ দেওয়া আইআরটিএস এর 2টি ভিজিটিং কার্ড, 5টি মোবাইল ফোন, সন্দীপ বিশ্বাসের নামে একজনের আধার কার্ড ইত্যাদি বাজেয়াপ্ত করেছে পুলিশ। মানে ভাবুন, এত কিছু সিজ করা হয়েছে। তার মানে পুরো আটঘাট বেঁধেই এরা কিন্তু নেমেছিল। অভিযুক্তরা হলেন উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা সন্দীপ বিশ্বাস ও কবিরুল আলী, বারাসতের বাবুবাজারের বাসিন্দা শুভম রায় ও আকাশ ধর। পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তরা কেউ ভারতীয় রেলের কমার্শিয়াল ও ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আইআরটিএস এর অফিসার ও রেলওয়ে কর্মী নিয়োগের বোর্ডের সদস্য পরিচয় দিত। কেউ আরপিএফ এর ড্রেস পরে ভুয়ো আরপিএফ অফিসার সেজেছিল, তো কেউ আবার নিজেকে গ্রুপ ডি সরকারি কর্মী বলে পরিচয় দিত। ধৃত 4 জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারা এবং সেই ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 4 ফেব্রুয়ারি বর্ধমান আদালতে পেশ করা হয় তাদেরকে। মেমারি থানার পুলিশ তাদেরকে পেশ করে। ধৃতদের বর্ধমান সিজিএম এজলাসে তোলা হলে বিচারক 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আমার কলিগ সুজাতা মেহরা এই সার্বিক বিষয়টি নিয়ে তিনি তার ব্যাখ্যা তুলে ধরেছেন, তার প্রতিবেদন দিয়েছেন। শুনবো সুজাতার বক্তব্য। পালশিট টোল প্লাজা থেকে কলকাতার দিকে যাচ্ছিল জাতীয় সড়ক ধরে একটি লাল বাতি দেওয়া সাদা স্করপিও গাড়ি। সেখানে ওভারটেক করাকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়ে সেই গাড়ির যারা সওয়ারি ছিল তারা, এবং তারা নিজেদেরকে সরকারি অফিসার পরিচয় দিচ্ছিল। কিন্তু তাদের যে হাবভাব এবং তাদের যে জিজ্ঞাসাবাদে তাদেরকে যখন স্থানীয়রা চেস করে তখন তাদের কিছু সন্দেহ হয়। তারা মেমারি থানাকে খবর দেয়। মেমারি থানার পুলিশ এসে কিন্তু দেখে যে জিজ্ঞাসাবাদে তারা সঠিক কিছু তথ্য বা সঠিক তাদের পরিচয় দিতে পারছে না। তাকে সন্দেহ হওয়াতে তাদের 4 জনকে কিন্তু মেমারি থানার পুলিশ নিয়ে যায় মেমারি থানায়, এবং তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয়, একজনের কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল, 4 রাউন্ড গুলি। গাড়ি তল্লাশিতে যে সাদা স্করপিও গাড়ি যেখানে লাল বাতি লাগিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিখে তারা ঘুরছিল, সেই গাড়ি যখন তল্লাশি হয় সেখান থেকে কিন্তু বেশ কিছু নথিপত্র, সরকারি নথিপত্র উদ্ধার হয়। খতিয়ে দেখে দেখা যায় যে সেসব নথি কিন্তু ভুয়ো। সেই ভুয়ো সরকারি নথিপত্র থেকে যে তথ্য উঠে আসে যে এরা কিন্তু রেলে চাকরি দেওয়ার নাম করে একটি প্রতারণা চক্র চালাচ্ছিল। এখানে কেউ নিজেকে রেলের আধিকারিক, কেউ বা আরপিএফ এর পুলিশ এবং কেউ বা গ্রুপ ডি কর্মচারী এরকম পরিচয় দিত, এবং সেই অনুযায়ী তারা পোশাক পরিচ্ছদও পরতো। এইসব করে তারা মানুষকে ধোঁকা দিত এবং একটা চক্র চালাচ্ছিল রেলের চাকরি দেওয়ার নাম করে, যেখানে মানুষকে প্রতারিত করা হতো, তাদের কাছ থেকে টাকা নেওয়া হতো কিন্তু চাকরি দেওয়া হতো না। এরকম একটি প্রতারণা চক্র ধরলো মেমারি থানার পুলিশ এবং শতপ্রণোদিত কেস রুজু করে তাদেরকে বর্ধমান আদালতে পেশ করা হয়। সেখান থেকে 4 জনকে 8 দিনের পুলিশি হেফাজত দেয় বর্ধমান আদালতের যিনি বিচারপতি ছিলেন তিনি, এবং এরপরে পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে আরও তল্লাশি চালাচ্ছে। আমরা দেখেছিলাম কিছুদিন আগেই কিন্তু রেলের তরফ থেকেও
এরকম একটি চক্রকে ধরা হয়েছিল। একদম স্পট থেকে ধরা হয়েছিল, যেখানে চাকরি দেওয়ার নাম করে কিন্তু ইন্টারভিউ চলছিল, তাদের ট্রেনিং হবে এরকম বলা হচ্ছিল, এবং তারপর তারা রেলের আধিকারিকদের হাতে ধরা পড়ে, অরিজিনাল আধিকারিকদের হাতে ধরা পড়ে, এবং তারা তাদেরকে বর্ধমান থানার হাতে তুলে দেয়। সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে এখন শাসক দল রয়েছে, সেখানে শাসক দলের কিছু নেতাও কিন্তু যুক্ত ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে এই চক্রটা, যেটা মেমারি থানার তরফ থেকে ধরা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও কি বড় চক্র ধরা পড়ে কিনা এখন সেটাই দেখার রয়েছে। আমাদের কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করুন।